আমি আজকে আছি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। এখানে তার স্মৃতি, লেখালেখি আর তার জিনিসপত্র এখনো এখানে সংরক্ষিত আছে। আর আরেকটা কথা, কুষ্টিয়া জেলায় কিন্তু আমরা ঝিনাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এটা না এই নামেই একটা চিনি শুধু, তাছাড়া আর একটা যে আছে সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। আর এই ভিডিওতে এক্সপ্লোর করবো টেগরলেস যে ভবনটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে তার ব্যবসা বাণিজ্য করতো। আমরা কিন্তু এই টেগরলেস সম্পর্কে জানি না, আর এটা কোথায় যে সেটাও জানি না। এই ভিডিওতে সবকিছু থাকছে। আছে ব্যবসা বাণিজ্য করতো, তার লোক দিয়ে করতো। আর উনি ছিল লেখক, উনি লেখালেখি করতো। আচ্ছা। ওনার ব্যবসা ছিল আছে পাটমালের ব্যবসা আর কুসুমার মেশিন তৈরি করতো। আচ্ছা, এই দুটো আর কি ব্যবসা করে তারপরে আপনার সিলেটে যায়, রাজভবন করতো, করে ওর মধ্যে চলে যেত। টাউনের দিক ছিল। এর আগে ভিডিওর প্রথম পর্বে আপনারা দেখেছেন কুষ্টিয়ার ইতিহাস আর শিলাইদহের রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, আর সেই গল্পেরই আরেকটা দ্বিতীয় অংশ টেগর লজ। কুষ্টিয়ার গল্প বললে আমাদের মনে সবার আগে ভেসে ওঠে শিলাইদহ কুঠিবাড়ির নাম, কিন্তু ইতিহাসে আরেকটা নীরব অধ্যায় লুকিয়ে আছে টেগর লজ। নামটা হয়তো অনেকেরই শোনা, আবার অনেকের কাছে একদম অচেনা, কিন্তু এই জায়গাটা, এই পুরনো ভবনটা ইতিহাসে ভরপুর এক নিঃশব্দ সাক্ষী। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কুষ্টিয়া শহরে আসতেন জমিদারি কাজ, মানুষজনের সাথে দেখা করা আর ব্যবসা কাজ পরিচালনার জন্য এই টেগর লজকে তিনি ব্যবহার করতেন। তিনি শুধু কবিতা আর সাহিত্য না, তার জীবনে একটা বড় অংশ জুড়ে ছিল বাস্তবতা, মানুষের সাথে মিশে থাকা, আর সেই গল্পগুলোর অনেকটাই লুকিয়ে আছে এই ভবনের দেয়ালে। শোনা যায় এখানে তার ব্যবসার কাজে ব্যবহৃত কিছু জিনিসের চিহ্ন এখনো পাওয়া যায়, যেগুলো আজ ব্যবহার না হলেও নিজের মতো করে ইতিহাসের গল্প বলে যায়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো শিলাইদহ কুঠিবাড়ি আমাদের সবার কাছে পরিচিত, কিন্তু এই টেগর লজ এতটা কাছে হয়েও অনেকের অজানাও রয়ে গেছে। কুষ্টিয়া রেল স্টেশনের পাশে এই দুইতলা বিশিষ্ট এই ভবনটি দাঁড়িয়ে আছে নিঃশব্দে এক টুকরো ইতিহাস হয়ে। আপনি যদি এখানে আসেন খুব সহজে স্টেশন থেকে হেঁটে বা অল্প সময়ে পৌঁছে যেতে পারবেন। সব মিলিয়ে টেগর লজ শুধু একটা পুরনো বাড়ি না, এটা রবীন্দ্রনাথের জীবনের অন্য এক বাস্তব দিকের গল্প, যেটা খুব কম মানুষই জানে। আমরা এখন কুষ্টিয়া রেল স্টেশনের পাশে যে টেগরলেস যে ভবনটা আছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর শহরে এসে থাকতেন, তার ঠিক সেই ভবনটাতে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন তার প্রতিমূর্তি বা যে বলে ভাস্কর্য, সেটা আর কি। ভবনটা একটু দেখাই আপনাদের, বাইরে থেকে দেখালে এই যে আর কি, এই দেখেন এটা হচ্ছে তার সেই টেগর লজ, এই যে টেগর লজ, এই যে কুষ্টিয়া কুঠিবাড়ি আর কি। আচ্ছা যাক, আর এটা তার হচ্ছে একটি ভাস্কর্য, যেটা হচ্ছে ভারতীয় দূতাবাস কর্তৃক প্রদত্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ প্রকৃতির ফলক উন্মোচন করেন। তো এটা আর কি দোয়া আছে বাংলাদেশ সরকারেরই, আর এটা তারই। আচ্ছা আমরা এখন তার সেই ইসের ভিতরে আর কি প্রবেশ করি। আর যেখানে দোয়া আছে আমাদের গৌরব রবীন্দ্র স্মৃতি বিজয়ী টেগর লজ এর সম্মান ও মর্যাদা রক্ষায় আমাদের সচেতনতা থাকবো, এখানে কিছু দোয়া আছে। আচ্ছা দেখ আমরা এখানে প্রবেশ করি, আমরা একটু উপরে যাই দেখি। আর তখনকার সময়ের যে সিঁড়িগুলো দেখেন, হ্যাঁ স্যান্ডেল করে লাগবে, আচ্ছা ওকে স্যান্ডেল লাগার এখন খুলতে হবে। আপনার কোথা থেকে আসবেন? রাজবাড়ি। রাজবাড়ি? রাজবাড়ি আমার খালামবাড়ি। কোন জায়গা? রাজবাড়ি স্টেশন। এখন উপরে উঠবো। আর এখানে যে সিঁড়িটা দেখছেন, এটা কিন্তু আগেকার যখনকার সিঁড়ি বানানো হয়েছিল সেটা আর কি, লোহার সিঁড়ি না। এই সিঁড়িটা দেখেন গোল আকৃতি আর কি, এই দেখেন। আচ্ছা দেখ আমরা উঠি, উপর থেকে দেখা একটু দেখেন, সিঁড়িটা গোল হয়ে নামছে, লোহার সিঁড়ি, পুরো লোহার সিঁড়ি। আর এইখানে ঠিক যে এ একটা কক্ষ, আর এখানে হচ্ছে রবীন্দ্রনাথের ছবি আছে, এখানে একটা কক্ষ, এখানে একটা কক্ষ, আর এখানে হচ্ছে তার উইন্ডো থেকে একটু দেখাই আগেকার যে সিস্টেমগুলো ছিল, একটু দেখাই। এ দেখেন এটা কেমনে কি করে, আসলে যে এমনি টান দিলে আর কি
এই দেখো ও সিস্টেম দেখছেন কি সিস্টেম। এটা হচ্ছে বাইরের দৃশ্য। আচ্ছা দেখ, আমরা এখন একটু ভিতরের দিকে যাই। এটা হচ্ছে ভিতরে, এই দেখেন এটা হচ্ছে ভিতরের দৃশ্য। আর এখানে তার কিছু ছবি দেওয়া আছে, এখানে তার ছবি দেওয়া আছে, এই যে তার বউ বা কিছু হতে পারে সেটা আর কি। সম্পূর্ণ দায়িত্ব একটা আমার, বুঝছেন? আচ্ছা। আমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসে, এখানে লোকজন আসে করে বুঝি টুঝি আমি দিয়ে দিই। আর মূলত এখানে আসে খাজনা আদায় করতো। মূলত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কি করতেন মূলত? এখানে মূলত আসে ব্যবসা বাণিজ্য করতো, আচ্ছা। তার লোক যে করতো। আর উনি ছিল লেখক, উনি লেখালে কি করতো, ওনার ব্যবসা ছিল আছে পাটমারের ব্যবসা আর কুশনের মেশিন তৈরি করতো। ও আচ্ছা, এই দুটো আর কি ব্যবসা করে তারপরে আপনি শিলতে যায় রাজ্য এবং করতো, করে ওর মধ্যে চলে যেত। টাউন এদিক ছিল, এদিক ছিল মকরসা। পাটমারের ব্যবসাটা বেশি করতো, তাছাড়া কোনো ব্যবসা ছিল না। আর এই যে চারপাশে যে ছবিগুলো এইগুলো কি তখনকার? রবীন্দ্রনাথ ঠাকুরের নিজে লেখা এনার ছবি, ওনারই হাতের লেখা সব। এই ভিতরে প্রবেশ করি, এখানে তো সে থাকতো নাকি? হ্যাঁ, উনি থাকতো মানে কি, উনি তো বেশিক্ষণ থাকতো না, সেগুলো তো শিলতে নেয় রাত যাবেন। আচ্ছা ওনার ছিল হচ্ছে মূলত ব্যবসা বাণিজ্য। আচ্ছা। ওখান যে পালকি আছে, বিহার পালকি, সেই পালকি এখনো আছে। ওই পালকিগুলো আসতো আর যাতো। এই যে এইগুলো কিসের ছবি? এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের, সব রবীন্দ্রনাথ ঠাকুর। এই তো ছোট ছেলে মেয়ে দেখ না, ছোট কালো। আচ্ছা, ওই ওখানে এটা কি তার আঁকানো ছবি? হ্যাঁ, তারই আঁকানো সব। এটা হচ্ছে আর একটা কক্ষ, তার পাশে আর একটা কক্ষ। আর এখানে একটা ছবি আছে, এটা কিসের ছবি মূলত? এটা যাই হোক একটা কোনো ইনফরমেশন, কিছু নাম টাম দেওয়া আছে আর কি সকলের ঋষির। এই যে দেখেন, মানে কবি বা কোনো কিছুর নাম সকল কিছু দেওয়া আছে। আমার ছবিটা নেছো তো? আমার ছবিটা নেছো? এসে ছাড় দিতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা একটু বাইরের দিকে যাই। এটা বারান্দা না? হ্যাঁ, এটা হচ্ছে বারান্দা। দেখেন নকশা দেখো সব রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই যে দেখেন ওনার বুদ্ধি তো এই যে এটা মেয়েটা সব ওনার হাতে। আচ্ছা, ওই যে ওইখান দিয়ে কি ছিল মূলত? ওই যে ওইখান দিয়ে ওইগুলো হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের। কি ওইগুলো কি যেগুলো যে রং ইত্যাদি কোন কি ওই জায়গা অন্দাই কি যে এইসবের কাজ করতো না? হ্যাঁ হ্যাঁ, আপনার জায়গা তো একটু নয়, সব এই পাশে বাড়ি যাও, এই পাশে বাড়ি যাও। আচ্ছা দেখেন, একটু দেখাই, একটু জুম করে দেখাই। মানে এখান দিয়ে কিন্তু যে তা সে কাজ করতো ব্যবসা বাণিজ্যের, সেই ঘরগুলো এখন আর কি বোঝা যাচ্ছে না এখান থেকে, আমার ক্যামেরা বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে ঘরগুলোর উপরে যে গাছগাছালি আর ময়লা পাতাগুলো, গাছের পাতাগুলো এখানে ভরে গেছে। এই যে দেখেন, একটু জুম করে দেখাই। ঠিক আছে, এটা দেখেন, এটা মনে হচ্ছে ঢেকে গেছে। এই যে একটা ওই যার একটা, এটা মনে হচ্ছে কিন্তু মাটি, কিন্তু এটা মাটি না, এটা হচ্ছে ছাদ। আর এই পাশের দিকে মেশিন দেখলাম। আমার পিছনের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবসা বাণিজ্য করতো, সেই ব্যবসা বাণিজ্যর জিনিসপত্র আর মেশিনপত্র এখন পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে। আর তার এই পাশের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এখনো এখানে যে পরিত্যক্ত অবস্থায় তার ভূপত্য বা বলতে পারেন যে পরিত্যক্ত অবস্থায় তার ভবনগুলো, ব্যবসা বাণিজ্যর যে ভবনগুলো ছিল মেশিনপত্র রাখা, তাছাড়া হাজার হাজার মানুষ এখানে কাজ করতো, ব্যবসা বাণিজ্য করতো, সেটা এখন পরিত্যক্ত অবস্থায়, ময়লা আবর্জনা অবস্থায় পড়ে আছে। আর ঠিক এই কক্ষতে দেখায় আপনাদের একটু। আর এই কক্ষরে এখানে আছে যে ছবিগুলো সেটা আর কি। আর তার হাতে রাখা মনে হয় এই ছবিটা, ঠিক দেখেন এই যে। আর তার হাতের লেখার কিছু অঙ্কন করা কিছু লেখা, এই কক্ষটা ভরা হচ্ছে আর কি তার ছবিতে। এই যে দেখেন, এই যে তার একটা ভাষ্যকার্য। এই ভাষা দেখি কি আটকানো নাকি? এটা ঢোকা যায়? ও বাথরুম, এটা দেখি তো। আর তখনকার সময় তালাটা একটু দেখেন, ইন্টারেস্টিং একটা বিষয়। তালাগুলো ইউজ করি কেমন করে? আচ্ছা দেখেন, তালাটা ইউজ করে অস্থির আকারে কেমনে কি করে। আগেকার বাথরুমটা কি, যে উইন্ডোটা দেখেন, আগেকার বাথরুম কি এটাই ইউজ করতো না? এটা আটকায় দিই। আর এই পাশের পক্ষটা কি? রুম। আচ্ছা, একটা রুম। ওই থেকে এটা কি তার বউ নাকি তার মেয়ে? ছেলে মেয়ে। আচ্ছা,
আর পাশে থেকে কিছু ছবি আছে। আমরা উপর থেকে এখন নিচের দিকে আসলাম, নিচের দিকে একটু দেখাই। আর তার বইগুলো কোন জায়গা? এই যে এই জায়গা। আচ্ছা, তার এই যে টেগোরলেস পরিদর্শন বই আছে, লেখছে কি এগুলা? কার লেখা? এই যে হ্যাঁ। রবীন্দ্রনাথের পরিদর্শনকার লোকজন আছে দেখা ও বই তৈরি। ও একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, মানে এই টেগোরলেজে এখানে এসে যারা পরিদর্শন করতে আসে বা ঘুরতে আসে আমার মতন আর কি, তারা এখানে এসে তাদের মতামত এখানে লেখে আর কি। আচ্ছা, অনেকেই লিখে গেছে এখানে। এই একটা কলম আছে, আমি একটু লিখি আমার বিষয়টা। কি জায়গা টাকা আছে না কিছু? সম্পূর্ণ দেখি ফুল, কিছু এই জায়গা পাইছি। আমি একটু কিছু লিখি এখানে। আমার মতামত প্রকাশ করলাম, এই আর কি। অনেকেই সবার মতামত প্রকাশ করছে, দেখেন কত মোটা হয়ে গেছে। আর এটা হচ্ছে 2 নম্বর বই, তার মানে 1 নম্বরও আছে। আচ্ছা দেখ, আমার কলমটা থুই আর কি, থুই। আর এখানে সিন হচ্ছে তার যে বইগুলো লেখি বইগুলো, তার বই এগুলো না, তার লেখা বই আর কি। এই যে দেখেন, এখানে আসলে পড়তে পারবেন আর কি। আর বাইরের দিকে যাই একটু, হচ্ছে বাইরের সাইডটা। বাইরের সাইডটা একটু দেখুন, এই হচ্ছে বাইরের সাইড। এখান দিয়ে কিছু লেখা ছিল, বাট এখন নেই। এটা এখানে কিছু থাকতো, এখানে নেই এখন। এই দেখেন বাইরের সাইডটা একটু দেখাই, এই হচ্ছে বাইরের সাইড। এইটা হচ্ছে টেগোরলেজের যে ভিতরের দিকের সাইডটা, সেটা। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, টেগোরলেজের এখান থেকে আর কি। আর এখন হচ্ছে এটা অফ করে দিয়েছে। আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ফলো দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কুষ্টিয়ার সেই ইতিহাসের জায়গা থেকে। আসসালামু আলাইকুম।